সকালবেলা আমার মতো কার কার আছে চা ছাড়া চলে না, একটু অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ঘুম থেকে উঠে দেখি মাশাল্লাহ আজকে আকাশের অবস্থা ভালো, রোদ উঠেছে। আমাদের ধান শুকানোর জন্য এই রোদের খুবই প্রয়োজন। চা দিয়েই শুরু হলো সকালটা। ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়েছে। আজকে আমি বেশি কিছু রান্না করব না, ডাল আর শুধু হচ্ছে ভর্তা করব। আর রাতের কিছু তরকারি রয়ে গেছে, ওগুলো দিয়ে হচ্ছে আজকে চালিয়ে দেব, কারণ বাইরে আজকে আমাদের অনেক কাজ আছে, অনেকগুলো ধান। আর এদিক দিয়ে আজকে প্রথম আমরা এই তো কাঁঠালের বিচি ভর্তা করব, অনেক পছন্দের একটি খাবার আমাদের। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন কাঁঠালের বিচির ভর্তা। আর এই তো শুরু হয়ে গেল আমাদের কাজ। আজকে রোদ উঠেছে আর আজকে হচ্ছে আমাদের বাসায় মানুষজন নেই। আমাদের আরেক ভাবি যিনি কাজ করে উনি নাকি আজকে একটা অন্য কাজে চলে গেছে। সকালবেলা উঠে দেখেছে উনি ওয়েদারটা নাকি একটু খারাপ ছিল। আসার পরে আমার শাশুড়ি আমাকে বলে যে আজকে যেহেতু ধান দেবে না তাই হচ্ছে উনি একটু আলু বাছাবাছির কাজে অন্য গ্রামে চলে গেছে। আর এদিক দিয়ে কিছুক্ষণ পরেই দেখি আমাদের কিন্তু রোদ সুন্দর উঠেছে, তো কি আর করার, আমাদেরকে দিতেই হবে ধানগুলো, কারণ আষাঢ় মাসে হচ্ছে এরকম হবে, এই রোদ এই বৃষ্টি। তো গত 3 দিন ধরে এই ধানগুলো শুধু হচ্ছে বাইরে দিয়ে আর ভিতরে উঠাই রাখি, যখনই আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন হয় তখনই আবার উঠাই রাখি। তো ধান নিয়ে আর কি অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাদেরকে। তো মাশাআল্লাহ আজকে অনেক রোদ উঠেছে। আর এদিক দিয়ে হচ্ছে ধান শুকাতে গিয়ে প্রায় দুপুর হয়ে গেছে। বাচ্চারা খাওয়া দাওয়া করবে, ওরা তো শুধু ডাল আর ভর্তা দিয়ে খাবে না, তাই ওদের জন্য একটু ডিম ভাজি করে দিলাম। আর বিকালবেলার দিকে তো মাশাআল্লাহ আমাদের সবগুলো ধান শুকিয়ে গিয়েছে, আর অল্প একটু ধান আছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো কালকে দিয়ে দেব। তো ধানগুলো হচ্ছে আমরা 3 জন মিলে উঠিয়ে ফেললাম। দিনের বেলা সবার সঙ্গে কাজগুলো মজায় মজায় করি, বাট রাতের বেলা শুরু হয়ে যায় প্যারা। এত পরিমাণে শরীরে ব্যথা হয়, আসলে যারা কখনো ধানের কাজ করেনি তারা হয়তো বা বুঝবেন না, বাট যারা গ্রামে আমাদের মতো আর কি বাড়ি যারা করেছে তারা অবশ্যই আমার মর্মটা একটু হলেও বুঝতে পারবে। আর এদিক দিয়ে হচ্ছে বিকেলবেলা বাচ্চারা খেলতেছিল, ওদেরকে নাস্তা রেডি করে দেওয়ার পর আমি রাতের জন্য রান্নাবান্না করতেছিলাম। কিছুক্ষণ পরে আমাদের ইলেকট্রিসিটি চলে গেল আর শুরু হয়ে গেল রাতের বেলা বৃষ্টি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সারাদিন রোদের পর রাতে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সুন্দর একটা ঘুম হবে। আমার রাতের বেলা বৃষ্টি হোক তাতে কোনো সমস্যা নাই, বাট দিনের বেলা যেন একটু রোদ হয়, সবাই একটু দোয়া করে দেবেন। কালকেও আমাদের একটু সামান্য পরিমাণ ধান আছে, অতটুকু শুকিয়ে নিলে ইনশাল্লাহ আমাদের কাজ মোটামুটি কয়েকদিনের জন্য শেষ। তো আমি রান্না করতেছিলাম, এদিকে আমার বড় মা শাশুড়ি হচ্ছে তো কাঁঠাল দিয়ে গেল, আর আমার মেয়ে পেয়ে দেখেন গপ গপ করে খাচ্ছে। তো ওকে বললাম আমি যে বিচিটা এভাবে মুখে নিও না, হঠাৎ করে কিন্তু বিচিটা ভিতরে যেতে পারে, তুমি হাত দিয়ে বিচিটা রেখে তারপর খাওয়া শুরু করো। আর এদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেকদিন পর আজকে কেন জানি আমার আলু কেটে এভাবে মাছ রান্না করে খেতে ইচ্ছে করেছে, তাই রান্না করে ফেললাম। কোন কোন আপুরা আছেন এভাবে আলু দিয়ে মাছ রান্না করে খান অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।